work mode on action rehearsal hashtag খাদান। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো দেবদা আমাদের এখানে বলা হচ্ছে লাস্ট সুপারস্টার টলিউডের, সেটা হচ্ছে দেবদা। এবং তিনি যে কেন লাস্ট সুপারস্টার বা সুপারস্টার ট্যাগটা তাকে কেন দেয়া হয়েছে সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, যে সিনেমাটা দেবদার নেক্সট ইয়ারে আসতে চলেছে খাদান, অর্থাৎ 2025 সালের সবচেয়ে বড় সিনেমা বলা যেতেই পারে, সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা বলা যেতেই পারে দেবদার খাদান। এটা আমি বিশ্বাস করি যে এইরকম বড় একটা সিনেমা দুটো প্রযোজনা সংস্থা অর্থাৎ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দার ফিল্মস দুজনে যৌথভাবে কোলাবোরেট করে তারা কিন্তু খাদান সিনেমাটাকে আনছে নেক্সট ইয়ারে। অর্থাৎ একটা সিনেমার আমি দেখিনি যে এত দিন যাবৎ শুটিং চলতে, তার মানে কতটা ধৈর্য সহকারে, কত টাকা ইনভেস্ট করে, রাত দিন খেটে মেহনত করে তারা এই শুটিংটা করছে। আমরা সবাই জানি বন্ধুরা যে এটা একটা মাল্টিস্টার সিনেমা হতে চলেছে। দেবদা থাকছে, যিশু সেনগুপ্ত থাকছে, আমাদের সুমিত গাঙ্গুলি ফিরছেন বহুদিন পরে, বাংলার অন্যতম কটা চোখওয়ালা ভিলেন। ঠিক আছে, কটা চোখ মানে বুঝতেই পারছো যে সুমিত গাঙ্গুলির চোখ দেখলে আগে বাচ্চারা ভয় পেত, আমরা ইনফ্যাক্ট ছোটোবেলায় ভয় পেতাম। তার বিভিন্ন গুরু সিনেমা, ঠিক আছে, বাদশা দা কিং, বুমাদার সাথে যে সিনেমাগুলো ছিল, প্রচুর সিনেমা। সুমিত গাঙ্গুলির সাথে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ এবং পরবর্তীতে দেবদার সাথেও তার সিনেমা ছিল, জিদ্দার সাথে। তো একটা ভয়ানক ভিলেন তখনকার দিনে, ঠিক আছে, দাপুটের সাথে সেই ভিলেন থাকতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে সবচেয়ে বড় কথা, কেন বলছি যে বিগ বাজেটের অ্যাকশন সিনেমা, সুনীল শেট্টির নাম তো প্রথমের দিকে উঠে আসছিল, আমরা সবাই জানি রিউমার্স অনুযায়ী। বাট ইদানিংকালে দেখতে পাচ্ছি বিদ্যুৎ জামাল কিন্তু থাকলেও থাকতে পারে, 99% চান্সেস কিন্তু রয়েছে। তার কারণ যে নামী পত্রিকার তরফ থেকে এই বিষয়টা উঠে এসছে বিদ্যুৎ জামাল থাকার কথা, সেটা যদি হয় বাংলায় কিন্তু একটা অন্যতম একটা মানে দারুণ একটা বিষয় হতে চলেছে। এবং খাদান তো শিওর শট ব্লকবাস্টার হিট হবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি দেবদার খাদান নিয়ে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। ঠিক আছে, এইরকম একটা অ্যাকশন সিনেমা বহুদিন দেখিনি বাংলায়, অনেস্টলি স্পিকিং বহুদিন দেখা হয়নি। কিন্তু দেবদা যখন ফিরছে, সেই যেন মনে হচ্ছে না সেই ফ্লেভারটা সেই বিন্দাসের মতো, বা দেবদার যে পুরনো যে সমস্ত সিনেমাগুলো ছিল না, ঠিক ওই রকম লেভেলের। ঠিক আছে, হ্যাঁ হয়তো এই সিনেমায় পাগলুর মতো কোনো কিছু দেখতে পাবো না, পরাঞ্জয় জডিয়ানের মতো কিছু দেখতে পাবো না, বাট এই দেবদাকে কেউ আগে কখনো দেখেনি। এই রকমই তার ডায়লগ থাকবে, সেই রকমই তার অ্যাকশন থাকবে। এবং আজকে যেটা উঠে আসছে, দেবদার নিজের স্টোরিতে দিয়েছে, ফেসবুক স্টোরিতে দেখতে পেলাম আমরা যে খাদানের কিন্তু অ্যাকশন সিকোয়েন্সের যে রিহার্সালটা সেটা কিন্তু জোর কদমে চলছে। ইয়েস, মাস অ্যাপিল থাকবে দেবদার, এবং দেবদার সেই তুমুল লেভেলের যে অ্যাকশান সেটা কিন্তু রিহার্সাল চলছে, প্রচুর লোক মোতায়েন করা হয়েছে অ্যাকশানের জন্য। এবং অ্যাকশান মাস্টার থেকে শুরু করে দেবদার নিজে সেখানে উপস্থিত। দেবদার কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের একটা অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু একটা অ্যাকশান কিন্তু থাকবে, অনেকটা সময় জুড়ে কিন্তু দেবদার বিভৎস লেভেলের সেই অ্যাকশানটা থাকবে। সেটারই কিন্তু একটা শুটিং স্পট সেট তৈরি করে সেখানে কিন্তু শ্যুট করা চলছে। এবং দেবদার নিজে খাদান নিয়ে কতটা এক্সাইটেড দেখো। প্রমোশন কিং বলা হয় দেবকে, এমনি এমনি না বস। ঠিক আছে, আজকের ডেটে দাঁড়িয়ে এই বছরে যে সমস্ত সিনেমা রিলিজ করছে তাদের প্রমোশন কতটা স্লো তোমরা দেখতে পাচ্ছ, যে সেই হিসাবে কেউ কোনো প্রমোটই করছে না। অথচ দেবদা জানেন যে তার ফ্যান্সরা বা নিউট্রাল অডিয়েন্সরা খাদান নিয়ে কতটা এক্সাইটেড। বিভিন্ন ক্লিপস যখন আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করলো, সেটা বিভিন্ন জায়গায় কয়লা খনিতে যখন ডেকি হচ্ছে, বা দেবদা যিশুদে যখন একসাথে বাইকে করে আসছে, বিভিন্ন রকম ক্লিপস, বিভিন্ন রকম ভিডিও কিন্তু, বিভিন্ন রকম ছবি কিন্তু ভাইরাল হতে থাকে। সুতরাং সেইগুলো কিন্তু তুমুলভাবে ভাইরাল হয়েছে। তার সত্ত্বেও সিনেমাটা মানে পাগলের মতো লোক দেখার জন্য ওয়েট করে রয়েছে। খাদান নামটাই একটা ক্যাচি নাম, একটা মারপিট মার কাটারি অ্যাকশন থাকবে, এবং হাতে কুড়ুল কাটারি নিয়ে মারপিট, মানে আলাদা লেভেলের হতে চলেছে না। গ্রাম বাংলায় একটা মানে ওই রকম কয়লা খনিকে নিয়ে সিনেমা, মানে বাংলায় তো খুব একটা এরকম সিনেমা দেখা যায়নি। দেবদাই ফার্স্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং রিনোদা। ঠিক আছে, রিনোদার কাছে আমরা সবাই জানি যে এইরকম কাজ মানে সত্যি বলতে দেবদাই মনে হয় এই সাহসটা দেখিয়েছিল যে করা হোক, একটা রিস্ক নেওয়া হোক। অনেক তো হলো ফ্যামিলি ড্রামার টাইপের খেলা, সিরিয়াল যেটা সবাই বলছিল যে প্রধান প্রজাপতি, এগুলো তো অনেক হয়েছে, সেগুলো বক্স অফিসেও কিন্তু কাঁপিয়ে রেখে দিয়েছে দেবদা। সুতরাং একটা ট্রাই নিতে অসুবিধা কোথায়? একটা বিগ বাজেটের অ্যাকশন সিনেমা করতে প্রবলেমটা কোথায়? দেবদার যে ট্র্যাক রেকর্ডটা সেটা কিন্তু যথেষ্ট ভালো।
ভালো জায়গায় যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে। সুতরাং এই যে জোয়ারটা এসছে না, আজকে আমাদের পুষ্পা রিলিজ করছে, পুষ্পা 2 আসছে ডিসেম্বর মাসে, ঠিক আছে। তো অ্যাকশনের একটা ধারা এসছে, তামিল, তেলেগু, বলিউড থেকে অ্যাকশন সিনেমা কিন্তু আস্তে আস্তে করা শুরু হয়েছে, সেগুলো বেশ চলছে। সুতরাং বাংলা থেকে যদি এরকম একটা রিস্ক নেয় দেবদা, কারণ বেশ কিছুদিন ধরে দেখছেন জিদ্দা সিনেমা বানাচ্ছেন, রাবণ, চেঙ্গিস একের পর এক করছেন, বুমবাদা লাস্ট ইয়ারে দশম অবতার করেছেন, সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়ে গেছে অল টাইম, এবং রক্তবীজ, উইন্ডোজও কিন্তু অ্যাকশন সিনেমার দিকে ফিরছেন, এই বছর বহুরূপী আসছে। সুতরাং বাংলা সিনেমায় কিন্তু একটা অ্যাকশনের ওই যে প্যাটার্নটা, সেটা কিন্তু ফিরে ফিরে আসছে আমার যেন মনে হচ্ছে। তো দেবদার বিভিন্ন রকমভাবে প্রমোশন কিন্তু শুরু করে দিয়েছে খাদান সিনেমাটা নিয়ে, হোক না নেক্সট ইয়ারে আসছে, প্রমোশন ভাই এখন থেকেই জোর কদমে শুরু করে দিয়েছে দ্য কিং দেব, সুপারস্টার দেবদা। তো বন্ধুরা, দারুণ লাগলো দেবদার এই স্টোরিটা দেখে। তোমরা কারা কারা স্টোরিটা অলরেডি দেখে নিয়েছো এবং খাদানের অ্যাকশন নিয়ে তোমরা কতটা এক্সাইটেড রয়েছো, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।